বিস্তীর্ণ মাঠ জুড়ে দুলছে সোনালী গম। চীনের শানসি প্রদেশের ওয়ানরং কাউন্টিতে এখন উৎসবের আমেজ। তীব্র ব্যস্ততার মাঝেও সেখানে প্রকৃতির ছোঁয়ায় কৃষিকাজ হয়ে উঠেছে অনেক সহজ এবং দ্রুতগতির। আর এই আধুনিকায়নের চাক্ষুষ সাক্ষী ৬৮ বছর বয়সী কৃষক টিং ছেনমিং ও তার পরিবার। ১৯৯৮ সালে একটি সমবায় সমিতি গড়ে তুলেছিলেন টিং ছেনমিং। সময়ের ব্যবধানে সেই ব্যবসার হাল ধরেছেন তার ছেলে টিং ছুয়ানওয়ে। আর সবশেষ ২ বছর আগে বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিদ্যায় উচ্চশিক্ষা শেষ করে শহরের বড় চাকরির সুযোগ হেলায় হারিয়ে গ্রামে ফিরেছেন নাতি টিং চেহুই। ৩ প্রজন্মের এই মেলবন্ধনে পাল্টে গেছে এই অঞ্চলের কৃষির চেহারা। আমি যখন বিশ্ববিদ্যালয় শেষ করে প্রথম গ্রামে ফিরে আসি, তখন প্রতি মো জমিতে গমের ফলন হতো ৪০০ থেকে ৪৫০ কেজি। গ্রামে ফিরে বৈজ্ঞানিক পদ্ধতি ও উন্নত বীজ প্রযুক্তি ব্যবহারের প্রথম বছরই ফলন বেড়ে দাঁড়ায় ৫৫০ কেজিতে। আর গত বছর উচ্চ ফলনশীল জমিগুলো থেকে আমরা প্রতি মুতে ৭০০ কেজিরও বেশি গম উৎপাদন করতে সক্ষম হয়েছি। তিন পরিবার এখন নিজেদের ৬৬ হেক্টরেরও বেশি জমির পাশাপাশি আশেপাশের কৃষকদের আধুনিক যন্ত্রপাতি দিয়ে সেবা দিচ্ছে। দীর্ঘ ৪০ বছর ধরে কৃষির সাথে যুক্ত থাকা দাদা টিং ছেনমিং তার জীবদ্দশায় দেখেছেন কাস্তে থেকে শুরু করে বর্তমানের ড্রোন এবং এআই চালিত প্রযুক্তির রূপান্তর। গম কাটার এই স্বল্পকালীন সময়ে দিনরাত এক করে কাজ করে চলেছেন এই পরিবারের সদস্যরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে তাদের কর্মযজ্ঞ। রাতে বাড়ি ফিরে ক্লান্ত শরীরে রাতের খাবার খেয়ে আবার টর্চ লাইট হাতে নেমে পড়েন মেশিনের রক্ষণাবেক্ষণের কাজে, যাতে পরের দিন ভোরে কোনো বাধা ছাড়াই কাজ শুরু করা যায়। কৃষি একক কোনো ব্যক্তির কাজ নয়, এটি একটি দলীয় প্রচেষ্টা। আমার বর্তমান লক্ষ্য হলো কঠোর পরিশ্রমের মাধ্যমে দারুণ সাফল্য আনা, যাতে আমাদের দেখে শহরের আরও অনেক তরুণ গ্রামে ফিরে এই আধুনিক কৃষিতে অবদান রাখতে পারে এবং দেশের খাদ্য নিরাপত্তাকে আরও জোরদার করতে পারে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে এরই মধ্যে প্রায় ৮৫% গ্রীষ্মকালীন গম কাটার কাজ শেষ হয়েছে। আর এই সাফল্যের পেছনে ৩ পরিবারের মতো লাখো কৃষকের শ্রম ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনই বড় ভূমিকা রাখছে। আফরিন মিম, সিএমজি বাংলা।